কিভাবে এখানে আসলো? আইসো কি করে এখানে? বর্ডার পার করে। কিভাবে বর্ডার পার করে। কে পার করে দিছো তোমরা? আমার বাংলাদেশের লোকে পার করে দিছে। তুমি কই জেলে তোমরা? কোন জায়গা জ্বালিয়ে? আমরা দেখলাম দিল্লি যেতাম। এখানে আরো আসলে আগে আসলা? না আগে আসিনি। তো কার হাত ধরে জ্বালিয়ে দিল্লি? কোন লোক টুক আছে তোমরা? লোক আমার বাংলাদেশে আমি ও চিনি, ও পার করে দিয়ে ও তো আমাকে অত ভাগছে, আমাকে পাশে থেকে চলে গেছে। কি নিয়ে গেছে তোমরা থেকে? টাকাটাও নিয়ে গেছে? সব নিয়ে গেছে। এরপরে কেউ যুক্ত আছে কিনা তোমরা? না, ইন্ডিয়ান ইন্ডিয়ান না। তোমরা কি একই পরিবারের? হ্যাঁ, আমরা কি করি? তোমার নাম? আমার নাম শাহজালাল। জানেন? মনির খান। তোমার কি হয়? আমার আব্বা। ওই জানেন? ও আমার মা। নাম কি? সাইবা। তারপরে ও দুলালি। হ্যাঁ, তোমার কি হয়? আমার বউ। আর বুঝলেন, আমার ভাই স্বাধীন। সবাই এক পরিবার না? এক পরিবার। অ্যাকচুয়ালি আজকে ভোরবেলা একটি গোপন সংবাদের ভিত্তিতে মধুপুর থানা, আমাদের গোয়েন্দা শাখা এবং এলাকাবাসীর সহযোগিতায় আমরা 5 জন বাংলাদেশি লোককে আটক করতে পারি পাথারিদুয়ার সীমান্তবর্তী অঞ্চল থেকে, এবং এরপর এদেরকে আমরা থানাতে নিয়ে আসি এবং এখন ইন্টারোগেশন চলছে। এর ভিত্তিতে একটি স্পেসিফিক কেসও আমরা রেজিস্টার করে নিয়েছি এবং আদালতে তাদেরকে ফরওয়ার্ড করা হবে। প্রাথমিক তদন্তে কি বোঝা গেছে, কীভাবে এইভাবে প্রবেশ করলো? মনে হচ্ছে সীমান্ত ক্রস করে আজ ভোরবেলায় ওরা প্রবেশ করেছে এবং সাথে সাথে আমাদের কাছে খবর আসে এবং আমরা অভিযান চালাই। এবারে কেউ যুক্ত থাকতে পারে এর মধ্যে? তাই ইন্টারোগেশন চলছে, ইনভেস্টিগেশনে তা ফিরিয়ে আসবে। তাদের বাড়ি? তাদের বাড়ি বাংলাদেশে রংপুর অঞ্চলের কাছাকাছি। তার কি একই পরিবারের? একই পরিবারের। কি উদ্দেশ্য আসছিল? এটা ইনভেস্টিগেশন চলছে, দেখছি আমরা কি উদ্দেশ্য, কেন এসেছে, কোথায় যাবে, সবকিছুই খতিয়ে দেখা হচ্ছে।